আমার সকালটা ঠিক এমন টাইমে শুরু হয়, এরও আগে। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিবানী সিম্পল লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো তোমার দেখালামই যে তখন 4:30টার মতো বাজে, কিন্তু আমি উঠি 3:30টার সময়, কেননা ও ডিউটিতে যায়। ওর ডিউটি 7টার সময়, ও সেকেন্ড ট্রেনে যায়। তার জন্যে আমার 3:30টার সময় উঠে রান্নাবান্না করতে হয়। এমনি সময় আমার শ্বশুর থাকলে শ্বশুরই আর আমি উঠে রান্নাটা করে দিই, আর যেহেতু ওরা নেই তাই একটু আমি করছি। আর এমনি সময় ভাত একটা তরকারি, রুটি একটা তরকারি হয়। তো আজকেও তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আজকে শুধু রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি। আর আজকে আমরা এক জায়গায় যাবো, যা বলতে আজকে আমাদের আবার বিয়ে হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন আমার কোনো কাজ নেই, আর এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 5টা। তো এখনই ফোন করবে ও আমায়, ও ট্রেনে উঠে ফোন করে। তো এখন শুয়ে থাকবো, আর এখন শুয়ে কিন্তু ঘুম আসতে আসতে সেই আমার 7টা 7:30 বেজেই যাবে। তো ঘুম থেকে উঠে আজকে এমনি সময় রান্না থাকে না, তো আজকে রান্না আছে। আজকে করবো হচ্ছে ভাত আর বড়ার ঝোল। যেহেতু মানে ওর ঠাকুমা মারা গেছে, তার জন্য আমাদের অসুজা নিরামিষ খেতে হচ্ছে। তো তার জন্যে আজকে এই রান্নাটাই হবে, রান্না করব। আমি আগে রান্না করতে পারতাম না, আর এখন আস্তে আস্তে সব রান্নাই পাচ্ছি। তো চলো একটু শুয়ে নিই। আজকে না মানে হট করে এমনি এই টেনশনে, এত ভোরবেলা উঠতে হবে টেনশনে না, রাতেবেলা ঘুম হয় না। কালকে রাতেবেলা ঘুম হয়নি, এখানে সাইডে আমি শাশুড়ির ঘরে শুচ্ছি আমি আর আমার ঘুম আসছে না, মানে ঘুম আসছে না বলতে ভীষণ মশা। রাতেবেলা উঠে আবার অল আউট জ্বালাম, দেখি অল আউটের তেলটা শেষ। তারপর আবার মর্টিন ধরালাম, ধূপকাঠি। তো এখন শোবো, উঠবো ওখানে 10টার দিকেই উঠবো। কী করবো, শুধু তো ভাত করবো আর বড় তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো টাটা, পরে আবার কথা হবে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর এখন বাজে 10টা, কিন্তু উঠেছি 9:30টায়। উঠে ঘরটা ঝাঁটা দিয়ে, এমনি ও যখন যায় তখন শুধু সামনে একটু ঝাঁট দিয়ে জল ছিটিয়ে দিই, আর পরে পুরো ঘরটা সুন্দর করে ঝাঁট দিই। এরপরে ঘর মুছবো। খুব খিদে পেয়েছে, তো এখন আজকে যেহেতু ভাত করিনি, আর কালকের ভাত ছিল, বুঝতে পারি না এখনও কতটা চাল নেবো কি নেবো না। তার জন্যে রুটিও আছে, রুটি আলু ভাজা আছে, তাই কিন্তু আমার কাছে একটু জল ঢেলে ভাত খেতে ইচ্ছা করছে। তার জন্য অল্প একটু ভাত নেবো, জল ঢেলে খাবো, আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। খাওয়ার পরে ঘর মুছবো। তারপরে হচ্ছে কী করবো, এত কাজ ভুলে যাচ্ছি কোনটার পর কোনটা করবো। তারপরে পাপোশগুলো ধুতে হবে, যেহেতু ওই মানে আমরা ওখানে কী বলে ঘাট কাজে সব ধুতে লাগে, তো তাই আমি একা, তাই আগের থেকে অল্প অল্প করে সবকটা কিছু জিনিস মানে বের করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তো এখন আমি আগে ভাতটা খেয়ে নিচ্ছি, প্রচুর কাজ আছে। তো চলো। ঠিক আছে, তো আমি মিক্সি করে নিয়ে এসেছি। প্রথমে বড়ো বাড়িটা করলাম, এবার অল্প ডাল তো ভালো মিক্সি হয়নি, তাই আবার ছোটো বাড়িটাই করলাম, দেখি এবার কতটা ভালো হলো। আর আমি না হ্যাঁ, এবারটা হয়েছে। আসলে আমারই ভুল ছিল, প্রথমে ভেবেছিলাম যে ছোটো বাড়িটাই নিয়ে যেতে, তো অল্প ডাল। তারপরে ভাবলাম যে না, বড় বাড়িটাই নিই, যদি ফুলে যায়। এবার মা বলেছিল যে জল দিবি না, এবার ছোটো বাটিটাই ঠিক ছিল। আর আমার রান্নাবান্না করতে আসলে প্রচুর বাসন হয়। কেন হয় কি, আমার মা সুন্দর অল্প করে বাসনে হয়ে যায়, সব ওনারা এক্সপার্ট মানুষ, আর আমি তো সবাই শুরু করেছি রান্না। তখন আমাদের বলেছিলাম যে আমি সব রান্না পারি না। পটলের ঝোলটা, স্পেশালি পটলের ঝোলটা আমি খুব ভালো করতে পারছি, খুব ভালো লাগছে খেতে। তো আজকে দিয়েছিলাম ওকে আমি রুটি আর আলু ভাজা। তো রুটি আলু ভাজা, তার রুটিটা আসতে না সকালবেলা, মানে এই সকালে উঠতে হবে, এই তার মধ্যে রাতে ঘুম হয় না। এবার ঘুমিয়েছে, কালকে অনেক দেরি করে ঘুমটা এসছে। ঘুমানোর পরে এবার সেই সকালবেলা মানে
একবার দেখেছি তখন 3টে বাজেনি, এবার উঠতে হবে ওই তাড়নাতে আবার শুয়ে পড়েছি যে 3টা দিন শুয়ে থাকি। হট করে দিয়ে কি 3:35 এই দেরি হয়ে গেল, তাড়াহুড়ো করে উঠেছি। এবার তার জন্যে কেমন একটা শরীর কেমন একটা লাগে না আমার, না এরকম হুট করে উঠে গেলে না শরীরটা একটু খারাপ লাগে। তো আমি এখন মাকে ফোন করবো, করে শুনবো আর ভিডিও কল করে দেখাবো যে কী কী লাগবে কী কী লাগবে না। আর আমি ডালের বড়ার ঝোলটা খাই না, আমি তার জন্য মামার জন্য অল্প একটু তুলে রাখবো, এ করবো কী বলে এমনি বড়া করবো। আর ডালটাও না অল্প হয়ে গেছে, দেখি। তো চলো পরে আবার কথা হবে, যখন বড়া হবে তখন আবার তোমাদের দেখাবো। চলো বড়া ভাজতে গিয়ে পুরো গেছে, গরমে অস্থির লাগছে, ফ্যান ছাড়লে হাওয়াতে গ্যাস নিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। সত্যি আগে বুঝতাম না যে মারা গরমের মধ্যে কিভাবে রান্না করে আমাদের খাওয়াতো, আর এখন নিজে যখন রান্না করছে বুঝতে পারছি সত্যি অনেক কষ্ট হচ্ছে। তো বড়া ভাজা হয়ে গেছে, বড়া ভাজার সময় আর ভিডিও করিনি, আমার আর ভালো লাগছিল না গরমের মধ্যে। তো চলো বড়াগুলো তোমার দেখাই, দাঁড়া। এই দেখো বড়াগুলো ভেজেছি, এটা হচ্ছে ঝোলের জন্য দেবো, আর এটা হচ্ছে আমি আমার জন্য বানিয়েছি। ভেবেছিলাম অল্প হবে, এতে অনেকগুলো হয়েছে। আর দেখবে বাসন আমার কতগুলো বাসন, এখানে এতগুলো বাসন কড়াই, মানে আমি রান্না করলে বাসন হয়ে যায়। আর 14 বার শুধু হাত ধুতে হাত বুঝতে কোনো সময়তে কোনো হাতে চামড়ায় উঠে গেছে। তো একটা খেয়ে দেখি কেমন হয়েছে, মুচমুচে হয়েছে ভালো। কতখানি লঙ্কা গুঁড়ো তাহলে ভালো লাগছে না। আমি এইভাবে নিয়ে খাচ্ছি, তোমরা কিছু অনেক বলো না, না এটা আমারই। আর একটু ভালো হতো, আর একটু হতো, ঠিক আছে। তো আমার ভালো বলছে, সরি গাইস। তো চলো এখন আগে আমি এটা করে নিই, বললাম আলুটা ভেজে নিই, তারপর ঝোলটা বসিয়ে ভাতটা বসাবো। তো আবার কাঁচাকুচি আছে, ভালো লাগে না। তো চলো বাই, পরে কথা হবে। এই যে আমার দোহা ওঠা বড়ার ঝোল, দেখে তো ভালোই লাগছে, কিন্তু ঝোলই তো নেই। দেখতে পাচ্ছ এই কর্নারে অল্প একটু কী করে খাবে জানি না, আজকে আবার একটা ধাতানি খাবো। তো যাই হোক কিছু করার নেই, তো চলো পরে কথা হবে, কিছু নেই, প্রচণ্ড গরম লাগছে। তো আমি রান্না বান্না করে সব কাজকর্ম করে কাচাকুচি করে স্নান করে আসলাম, তোমাদের ভিডিও করতে পারিনি কেন প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড ঘেমে মানে ঘাম পড়ছে। আর সত্যি মানে শরীরটা মানে খারাপ লাগছিল, এত গরম। তো তাড়াতাড়ি করে স্নানটা সব কাজকর্ম করে চলে এসেছি। আর আমার একটু বাজারে যাওয়ার কথা ছিল একটা জিনিস কেনার জন্য, কিন্তু এই রোদের মধ্যে আমার আর ইচ্ছা করলো না যেতে। তা ভাবছি কালকে তাড়াতাড়ি চলে যাব, সকাল যাব। আর বলছিলাম আজকে আমাদের আবার বিয়ে হবে, তো কি হবে না হবে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি এখন ওই ব্লাউজ নিয়ে এসেছি, এই ব্লাউজটা সেলাই করবো। ওই বাড়ি থাকলে তো বৌদি মেশিন থেকে সেলাই করতাম, আর এখানে নেই বলে হেম সেলাই করবো। দেখো 30 সাইজের ব্লাউজ, তো আমার মারতে হচ্ছে, অনেকটা মারতে হবে, প্রচণ্ড গরম লাগছে। এইখানে কিছু মারতে হচ্ছে না, মুখটার অবস্থা কি বাজে জানি, দেখতে বাজে, তাও মুখটা অবস্থা। একটু ছোটো বেজলিন দিয়েছি, ঠোঁটটা না ভীষণ টান ছিল, এই জন্য না দিলে নয় জন্য দিয়েছি। তো চলো আমি সেলাইটা করে নিই আগে। তো এতক্ষণ শুয়েছিলাম, ফোন দেখছিলাম,
আর এখনও আমার খাওয়া হয়নি, এমনি সময় খাওয়া হয়ে যায়। আজকে বললাম না একটা ঘরে যাওয়া আছে, বিয়ে হবে আমার মানে, তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে কেমন ভাবছে, তো তার জন্য এখন আমি খাইনি। ও আসছে, একসাথেই খাবো। তো ওদের থেকে আসবে, ভাবছি একটুখানি করবো লস্যি বানাবো। দই ছিল একটু অনেক দিনে, আর সে মানে ফ্রিজে থাকলে না খাওয়া হয় না, ফ্রিজ থেকে বার করলে তবে খাওয়া হয়। এখনও লেবু আছে, পেয়ারা আছে, মা কিনে দিয়েছে। তরমুজ কবে কেটে রেখেছি, খাওয়াই হয় না। কেটে রাখা ফল খাওয়াটা উচিত না, কিন্তু কী করবো, মনে থাকে না, খাওয়ার কথা নয়। তো আমি একে বানিয়ে নিই, চলে আসবে হাতে আসলে পরে নিলে ভালো লাগবে ওর। এই যে আমার বরের জন্য এরকম ফল সাজিয়েছি, ফল দিয়ে না, মানে জাস্ট কী বলে ওটা, মৌসুমি লেবু আর পেয়ারা আর তরমুজ। যেহেতু আজকে তাড়াতাড়ি আসে এর জন্যই দিলাম, আর এমনি সময় তো ও সন্ধ্যাবেলার দিকে আসে, তখন তো আর ফল খাওয়া যায় না, তার জন্য এখন দিলাম। আশা করি ওর ভালো লাগবে। আর ওকে যখন দেবো তখন আমি ভিডিও করতে পারতাম, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি ভিডিও করতে মানে ও কী রিয়াকশানটা দেবে আমি সেটা ক্যাপচার করতে পারবো না। তো চলো, আমি আমার জন্য ছোট্ট একটা গ্লাসে বানিয়েছি লস্যি। তো চলো, কোথায় গেল আসো আসো। তো বিয়ে করার জন্য আমরা রেডি, যাচ্ছি। মারা চলে এসছে, আর ঘেমে পুরো একাকার, যে গেট দিচ্ছে। কিন্তু বদ্দা কই, বদ্দা কই, তো আমি বাড়ি চলে এসেছি। আসলে আমার আজকে রেস্টি ছিল, তার জন্য সেকেন্ড আবার বিয়ে করছি। রেস্টিটা বিয়ের আগে হয়নি, তার অনেক কারণ ছিল, তার জন্য হয়নি। আর আমি বলেছিলাম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড়, তার থেকে বড় হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে শরীর খারাপ করছিল, আমি ভিডিও করতে পারিনি। তো ভাই চলে এসছে, এখন বাজে হচ্ছে 8:15, আর এখন আমি করবো হচ্ছে লুচি। কি করবো, লুচি করবো, ডাল করবো, আর কালকেও নিয়ে যাবে বলে ওই ভেন্ডি ভাজা আর আলু ভাজা এগুলো কেটে রাখবো, সকালে করবো এগুলো। আর লুচির সাথে কালকে কী নিয়ে যায় দেখি। তো এখন আর ভিডিও করবো না, তাড়াতাড়ি করে সব রান্না তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকালবেলা উঠতে হয় তো, অলরেডি 8:15 বাজে। তো চলো ভিডিওটা শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা তোমাদের কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।